মেনকা মেনকা ভালো গো। এসো গো গেছো। তুমি কি জানো না নারী জাতির যে এটাই নিয়ম। নারী জাতিরা ছোট থেকে পিতা মাতার কাছে বড় হয়, বড় হয়ে যখন বিবাহ হয় ওই মাতা পিতাকে পরিত্যাগ করে একদিন না একদিন শ্বশুর হয়ে যেতে হয়। তাই তো আমি তোমাকে বিবাহ করে আমারই উজানি রগনে নিয়ে এসেছি। বেশ, তাই যদি নিয়ম হয়ে থাকে তবে চলো চোখলে পেলে আজকের দিনে বেহুলাকে বিদায় দেবো আমরা। বাবা, চলো গো। মা, এ কি তোমাদের চোখে জল কেন বাবা? কি হয়েছে? আজকে তো আমার বিয়ের দিন, কত আত্মীয় স্বজন এসেছে আমার বিয়েতে, তোমরা অমন ভাবে কান্না করছো কেন বাবা? কি হয়েছে গো পরিমা বেহুলা, বাবা? আজকের দিনে আবার কেন কাঁদতে জানিস রে মা? বলো বাবা। পরিমা বেহুলা, আজ তোর তো বিয়ে হয়ে গেছে, বাবা, তাই তো আমাদেরকে এক মুঠো অন্ন দিয়ে আমাদেরকে পর করে ওই শ্বশুরলাই চলে যাবি রে মা। এ কি কথা শোনালি বাবা? তোমাদের পর করে আমি যেতে হবে শ্বশুর ঘরে? বাবা, একটিবার ভাবলে না, একটিবার ভাবলে না যে তোমাদের ছাড়া আমি এক মুহূর্ত থাকি না, থাকতে পারি না, এক মুহূর্ত আমি থাকতে পারি না বাবা। কেমন করে শ্বশুর ঘরে গিয়ে থাকবো বলো না? বেহুলা রে, ওরে মা, কোনো নারী যে মাতা পিতার গৃহে সারাটি জীবনে থাকতে পারে না মা। নারীরা মাতা পিতার গৃহে সত্যি জানি মা, জানি। আজ তোমরা আমাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছ। আমি তোমাদের কাছে ভারী হয়ে গিয়েছি বলে তোমরা ঘর থেকে আমাকে তাড়িয়ে দিচ্ছ। না বলছিস রে মা, সন্তান কি কখনো মাতা পিতার কাছে ভারী হতে পারে বল না? মা, তোমরা কেন কেন আমাকে বাঁচিয়ে রেখেছো বাবা? জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে কেন তোমরা আমাকে গলা টিপে হত্যা করলে না? বলিস রে, তাহলে এমন দৃশ্য আমাকে কোনোদিন দেখতে হতো না, তোমাদের ছেড়ে আমাকে যেতে হতো না বোনের ঘরে। বেহুলা, কেন তোমরা আমাকে মেরে ফেললে না বলো না? বেহুলা, কেন তোমরা আমাকে মেরে ফেললে না? বলিস না রে মা, আজ এমন কথা বলতে নেই। জানিস রে, নারী জাতি এমনি অসহায়, পরপুরুষকে আপন করে নিতে হয় বাবা, রে মা। সত্যি বাবা, নারী জাতি এটাই তো নিয়ম রে মা। নারীদের জীবন এমনি অসহায়, পরে পুরুষকে আপন করে নিতে হয়। নারীরা জন্ম নেবে মায়ের গর্ভে, যাবে পরের ঘরে। আমি চলে যাব পরের ঘরে, আমি কোনো কর্ম জানি না বাবা। মা, তুমি আমাকে কর্ম শিখিয়ে দেবে না? সত্যি, আজ তুমি সত্য কথাই বলেছিস রে মা। বাবা, তোকে আমরা ছোট থেকে লালন পালন করে বড় করে তুলেছি আমাদের রাজপ্রাসাদে। কোনদিন তোকে আমার গৃহকর্ম কাজ করতে দেয়নি। তুই জানিস রে সে কিভাবে গৃহকর্ম কাজ করতে হয়। বাবা, তুই যাবার পূর্বে তোর মা জননী সেই কর্মগুলো তোকে এক এক করে সব মনে শিখিয়ে দেবে। বেহুলা রে, কত লালন পালন স্নেহ ভালোবাসা আদর দিয়ে বড় করেছিলাম আমি তোকে, কোনোদিনও গৃহকর্ম করতে দেয়নি। আজকের দিনে যখন আমার ছেড়ে চলে যাবে তোকে আমি গৃহকর্ম শিখিয়ে দেবো মা। মা বলো। ও কি ওরে বালি, গন্ধ পানি আর কুলে যা
মনে দুঃখ দিয়া ওরে বাবা, যখন শ্বশুরালয়ে পদার্পণ করবি না তখন কি করবি জানিস? মা আরে শ্বশুর শাশুড় ওরে বালি বড়ই গুরু না আরে দোলা হইতে নেমে বালি ওই নাম দিবে আর কি করবি জানিস মা? আর প্রভাতে দিয়া পালি দেবে ছোট আর সন্ধ্যা কালে ওরে পালি ওই না দেবে সন্ধ্যা বাতি। সেই ঘরে গিয়ে বিরাজ করে জানিস না? আর সেই না ঘরে বিরাজ করে লক্ষ্মী সরস্বতী ওরে ও কি ওরে বালি বাবা! বন্ধু বালিয়ার কুলে যাও বলো না। আছি ভালো করে সপিও গো বাবা বানি আরো ঘরে বাবা ওই না বানি আরো ভালো করে সপিয়া গো
বলিস রে মা। চালে ধারে চালে কুমড়া মাগো গর্ভে ধারে বেটি গো মাতা ওই না গর্ভে ধারে ওরে হতভাগী, খবর করে কাঁদিস না রে। ভালো করে ছবিও গো বাবা চলে গেলে চলে যায়। পানি আরো ঘরে গো বাবা ওই না পানি আরো চালে ধরে চাল কুমড়া গর্বে ধরে মেয়ে চালে চাল কুমড়া ধরে গো বাবা কিন্তু চাল থেকে চাল কুমড়োকে একদিন আলাদা হতে হয় তেমনি মায়ের গর্ভে জন্ম নিয়েছে আমি সত্যই ওই চাল কুমড়োর মতো আমাকে আলাদা হয়ে চলে যেতে হবে আমার জানা ছিল না জীবনে কখনো ভাবিনি যে মা আমাকে অন্য সেবা দিত যে মা আমাকে হাত বুলিয়ে দিত মাথায় সেই মাকে সেই বাবাকে ছেড়ে চলে যেতে হবে শ্বশুর ঘরে ওরে মা, বাবা এটাই তো নিয়ম রে আমাদের হিন্দু শাস্ত্রে সনাতন ধর্মে। এটাই তো নিয়ম। ওই স্বামীর ভালোবাসার কাছে পিতা মাতার ভালোবাসা যে তুচ্ছ রে। সত্যি বাবা হে মা, হে। জানি থেকে শুধু বিদায় ধরে বেঁচে উঠেছে কে যেন বলে বিদায় নিয়ে চলে যেতে হবে আমায় নিশি প্রভাত কালে আমাকে বিদায় করে দাও মা জননী হ্যাঁ নিশি প্রভাত হয়েছে আমাকে বিদায় করে দাও তোমরা বলিস রে ওরে মা বেহুলা, ওই বিদায় কথা কখনো বলিস রে। ওই বিদায়ের কথা শুনতে গেলে মনে বড় ভয় হয়। জানিস রে মা, জানিস বিদায় কাকে বলা হয় জানিস? যে ইহলোক থেকে পরলোকে গমন করে বাবা তাকে বলা হয় বিদায়। তাই বিদায় কথা কখনো বলিস নি। বলছি বাবা, আমি আসি গো বাবা, আমি আসি। বিদায় নীলা বিদায় বেলা রেখে যাই গো বাবা ব্যথা ভরা আঁখি ও গো বাবা ব্যথা ভরা আঁখি যা গো বাবা ব্যথা ভরা আঁখি যা মা
শক্তি দাও ঠাকুর, তুমি আমায় শক্তি দাও। এই আশীর্বাদ করো গো আমার আশীর্বাদ যেন ফিরে। এই আশীর্বাদ করো গো মোরে, আমার আশীর্বাদ যেন ফিরে। জানি না জীবনে কবে হবে দেখা, জানি না জীবনে কবে হবে দেখা। রেখে যাই গো আঁখি জল ও বাবা, ব্যথা ভরা আঁখি জল ও বাবা, ব্যথা ভরা আঁখি জল বাবা। বিদায় নীলা বিদায় নীলা বিদায় দেখো না, আমার বেহুলা ছিল আমায় ছেড়ে চলে গেল। আমি কাকে নিয়ে থাকবো বলতে পারো স্বামী? আমি কাকে বেহুলা বলে ডাকবো বলো না? আমার বেহুলাকে এনে দাও না, আমার বেহুলাকে এনে দাও, বেহুলাকে এনে দাও। পারবো না গো, আমি আর পারবো না মা বেহুলাকে আনতে। তুমি পারলে না, তুমি পারলে না তোমার এই শাড়ির অঞ্চল খানা দিয়ে মা বেহুলাকে বেঁধে রাখতে। আজ যেন তোমার এই শাড়ি অঞ্চল খানা ছোট হয়ে গেল, তাই না? পারলে না। জানো মনে করে, জানো আর কত সাধনার পর পেয়েছিলাম আমরা একটি কন্যা সন্তান। আজ সেও কন্যা আমাদেরকে পর করে ওই শ্বশুরাই চলে গেল। ওগো, একটি কথা শুনবি আমার? আমায় একটি বাড়ি নিয়ে চলো, আমার বেহুলাকে যদি নয়নে ভরে একটি বাড়ি দেখতে পাই আমি, আমায় নিয়ে যাবে গো, বলো না? তুমি জানো, আমি আগে তো জানতাম না যে মেয়ে বিদায় করতে গেলে এত কষ্ট পেতে হয়, এতটা যন্ত্রণা পেতে হয়। আজ আমি বুঝতে পারছি এই পৃথিবীতে যারা পিতা মাতা মেয়ে বিদায় করেছে তারাই শুধু জানে একটি মাত্র, যে মেয়ে বিদায় করতে গেলে কত কঠিন পেতে হয়, কতটা যন্ত্রণা পেতে হয়। আজকের দিনে অমন করে নয় পরিশ্রমে করো না, আমাদের বেহুলার যাওয়ার পথখানে যে পিছল হয়ে যাবে। চলো না, চোখগুলি মিলে একটি বারের নয়নে ভরে দেখে আসছে বেহুলাকে। সত্যি বলেছি, আমরা দেখতে পাই। আজ তুমি সত্যি বলেছ,
যদি কোনোদিন পিতা মাতার নয়নের জল ঝরে, তাতে নাকি ও সন্তানে অমঙ্গল ঘনিয়ে আসে। তাই আমরা কাঁদবো না। চলো না গো, চলো ওই ঠাকুরের কাছে গিয়ে আমরা কামনা করব, হে ঈশ্বর, হে ঠাকুর, তুমি আমাদেরকে মা বেহুলাকে সুখে রেখো। চলো। তুমি তাকে শান্তি দিয়ে রেখো ঠাকুর, তুমি তাকে সুখে রেখো।